হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কি ভিডিও করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। বেশ কিছুদিন ধরে মানে ২ দিন ধরে আপনারা আমার এই রিলসগুলো দেখছিলেন। ইলানের দাদু এবং ইলানকে নিয়ে যে আমি রিলসগুলো করেছিলাম মানে ব্যাক সাইড থেকে। তা আজকে সেটা প্রকাশ করব। গিয়েছিলাম পরশুদিন আমার শাশুড়ি আমার বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় আন্টিদের এমনিতেই নিজেদের বাড়ি ছিল, তো ওটা ভেঙে এখন নতুন বাড়ি করেছে, তো যে কারণে আমাদেরকে মানে দিয়েছিল, ইনভাইট করেছিল যেন আমরা একটু যাই। তো যাই হোক, যাবো যেহেতু আমরা মানে যথারীতি বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে মিষ্টির দোকানে ঢুকলাম, দই মিষ্টিও নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে এখন চলে যাব আমরা। চলে যাওয়ার পর অবশ্য রাতের বেলা এসছি আমরা। এই তো বিভিন্ন রকমের মিষ্টির ছবিগুলো একটু দেখাচ্ছি এবং খুব লোভনীয় ছিল। আর এই যে আন্টিদের বাসায় আসছি, আন্টিদের বাসায় এসে দেখি যে ছিল না, দারোয়ান ছিল না, কি যে একটা অবস্থা। তো যাই হোক, আমি বাইরে থেকে গেটটা খুলতে পেরেছিলাম। আর এই লিফটটা নতুন, তো একদম গোল্ডেন কালার ছিল। আপনারা আমার এটা একটা রিলসে দেখেছেন যে স্বর্ণের লিফট আমি বলেছিলাম। তো যাই হোক, খুব সুন্দর ছিল লিফটটা। মানে একদম নতুন ছিল, যে কারণে আরও ভালো লেগেছে। আরেকটা কথা, আন্টি একদম একাই থাকে আসলে। 2 মেয়ে, তো মেয়েদের বিয়ে হয়ে গেছে স্বাভাবিকভাবেই। এখন আন্টি আর হেল্পিং হ্যান্ড ছাড়া তো আসলে কেউ থাকে না। আর আঙ্কেলও গত বছর মারা গিয়েছে। তো যে কারণে আন্টি খুবই একা ছিল। তো নতুন বাড়িতে আঙ্কেল উঠতে পারেনি, মানে দেখে নাই আঙ্কেল। তখন ডেভেলপারের কাছে ছিল ওই বাড়িটা। তো যাই হোক, আন্টির একা হিসেবে বাসাটা বিশাল বড় হয়ে গিয়েছে। মেয়েরাও আসে বেড়াতে। আর আন্টির হচ্ছে বারান্দাটা দেখাবো এবং ছাদেও যাব। আর আন্টি খুব শৌখিন অবশ্যই, আমাদের মতনই গাছ খুব পছন্দ করে। তো এখনও যেহেতু নতুন বাসা, ছাদে এখনও সে গাছ টাছ তেমন একটা লাগায়নি। তাই হচ্ছে গিয়ে দেখা যায় যে আস্তে আস্তে লাগাবে। আর আন্টির যেহেতু পুরনো সংসার, বহুদিনের সংসার, জিনিসপত্রের একদমই অভাব নাই। প্রচুর মানে বাড়ি ভাড়াই জিনিসপত্র, এটাই স্বাভাবিক থাকবে। আমার যেহেতু সংসার 20 বছরের, আমারই তো মানে মনে হয় যেন মানে 4টা-5টা বেডরুমের ফার্নিচার আমার বাসায়, এরকম মনে হয়। তো যাই হোক, এটা এক একজনের শখ থাকে। আন্টিদের বাসার ছাদে গেলাম। আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম এখানে, কারণ ভিডিওটা বড় হয়ে যায় বিধায় একটু ফাস্ট করে দিয়েছিলাম। আর এই যে সব নতুন নতুন এই জায়গাগুলো খুব সব খালি দেখেছিলাম, এখন দেখি সব ভরে গিয়েছে নতুন নতুন জায়গাগুলোতে। মানে কি অবস্থা! আর এই যে আন্টির তেজপাতা গাছ আছে, তারপরে থাই পাতা গাছ, কারি পাতা, আন্টি সব এই টাইপের গাছ লাগিয়েছে, আরও নাকি সামনে লাগাবে। তারপরে ছাদের থেকে চলে আসলাম, এখন নাস্তা বানাবো। সরি, আন্টি নাস্তা বানিয়েছে। তারপরও যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, তো নামাজ কালাম পড়ে কমপ্লিট করে তারপর কিন্তু আমরা নাস্তাটা খাবো। এবং নাস্তার আমি সব পুরোটা ভিডিও করতে পারিনি। দেখা যায় সবসময় কিন্তু ভিডিও নিয়ে কিন্তু ঘোরাফেরা করা যায় না, মানে ক্যামেরা নিয়ে। এটাও একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি একটু হজবর অবস্থায় ছিলাম। তো যাই হোক, এই তো আমার ছেলে এখন মিষ্টি টিষ্টি খাবে। তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমরা একটু চাও খাবো, নাস্তাও খাবো। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে মানে একটু বাসার দিকেও রওনা হব। আর ইনভাইট করেছিল আন্টি, কিন্তু আমরা বলেছি আন্টি আজকে শুধু নাস্তা খেয়ে চলে আসবো, কারণ হচ্ছে গিয়ে বাসায় কাউকে যেহেতু বলে যায়নি, মানে বড় ছেলেটাও, হাজব্যান্ডকেও বলা হয়নি, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।